नमस्कार बंधुरा नतून एक रेसिपिते आपनादेर सकलके स्वागत। तो देखुन बंधुरा प्रथमे कड़ाई बसिए दिएछि और कड़ाई सरिषार तेल दिए दिচ্ছি। तेलटा खूब भालोभाবে गरम करे निয়েছি। तारपर आमी एखाने खेसारी डालेर बड़ी निয়েছি। बड़ीगुलो एकटु लाल लाल करे भेजे नेब। बड़ीगुलो भाजा हये गेছে, एबार आमी तुले नेब। কড়াই অনেকটাই তেল আছে, এবার আমি করলাগুলো ভেজে নেব। করলাগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু লবণ দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব মিশিয়ে। তো দেখুন বন্ধুরা, করলাগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি জল গরম করে নিয়েছিলাম। এতে আমি 1 চামচ আমুল দুধ গুলে নেব। তারপরে দেখুন আমি কিছু সবজি নিয়েছি এখানে, যেমন আলু, বটবটি কড়াই, গাজর, বেগুন ডাঁটা আর কলা, কাঁচকলা। তো দেখুন করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শুক্তো রেসিপি শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। তো যে তেলটা আছে সেই তেলে আমি কাঁচকলাগুলো ভেজে নেব। একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। বেশি লাল করে ভাজবো না, শুধু একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আজকে আমি যেভাবে আপনাদের সঙ্গে শুক্তো শেয়ার করছি, আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। পুরো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর টেস্ট হয়, খুব ভালো লাগবে খেতে। তো কাঁচকলাগুলো তুলে নিয়েছি, আবার আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, ফোড়নে তেজপাতা দিয়েছি আর একটু 5 ফোড়ন দেব। দিয়ে ফোড়নটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো একটু বেশ মোটা মোটা করে বড় বড় করে কেটে নিয়েছি। শুক্তো যেহেতু আলুগুলো একটু বড় বড়ই থাকে, তো সেই জন্য একটু বড় বড় করে কেটেছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে অল্প আঁচে ভাজা করে নেব। তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকা চাপাটা খুলে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব, গাজর, বটবটি কড়াই আর বেগুন। ডাঁটাটা পরে দেব, এখন দেব না, যেহেতু এই সবজিগুলো ভাজা করব। একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এবার ডাঁটা দিয়ে দেব, দিয়ে এর সঙ্গে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দেব, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব, অল্প করে দেব, যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই জন্য অল্প করেই দিয়েছি। আর কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। আমি আদা জিরে একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জল দেব,
দিয়ে এবার ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব। এবার করলা আর হচ্ছে কাঁচকলা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দিলাম তাহলে তলায় আর ধরে যাবে না, তো সেই জন্য এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন থালা ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি সবজিগুলো। যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, আর একটু সিদ্ধ হতে বাকি আছে, তো সেই জন্য বেশি জল দেব না। তো এবার যে দুধটা আমি গুলে রেখেছিলাম আমুল দুধ, তো সেটাই দিয়ে দিলাম। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি যেভাবে শুক্তো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। তারপর আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। 3-4 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা 3-4 মিনিট পর ফিরে এসেছি, দেখুন খুব ভালোভাবে টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি। আর পুরো সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হচ্ছে সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা এখন দিচ্ছি এই কারণে, না তা নাহলে আগে দিলে তিতো হয়ে যাবে, তো সেই জন্য সর্ষে দিয়ে বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা অল্প একটু ফুটিয়ে নিয়েছি, এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা চিনি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর অল্প একটু ফুটিয়ে নিয়েছি দেখুন। তো আমি এর থেকে বেশি আর ঝোলটা শুকাবো না, এরকমই থাকবে। এরপর কিন্তু ঠান্ডা হলে বসে যাবে, যেহেতু বড়ি আছে। তো দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটু আমি ঘি দিয়ে দেব। বন্ধুরা ঘি দিয়ে দিয়েছি, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা কিছুক্ষণ রাখার পর এবার আমি থালাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে শুক্তো বানিয়ে খেয়ে দেখুন, পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে, খুব টেস্টি হয় বন্ধুরা। তো দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু আরো সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।